জয় ভোলে, স্যালুট টু দ্য আর্মি। একটা শেয়ালের আঙুর ফল টক বলে চলে যাওয়া, খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা, রাখাল বালকের বাঘ বাঘ বলে চিৎকার করা কিংবা চাষির সোনা ডিম দেওয়া হাঁসের গল্প কম বেশি আমরা সবাই শুনেছি। কিন্তু এই সুন্দর সুন্দর নীতিশিক্ষামূলক গল্পগুলির সৃষ্টিকর্তা কে, তা কিন্তু আমরা সবাই জানি না। এই সব গল্পের রূপকার হলেন ঈশপ। আজ আমরা তার সম্পর্কে কিছু অজানা কথা জানব। ঈশপ ছিলেন একজন বিখ্যাত গ্রিক গদ্যকার। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তিনি পশু প্রাণীদের ঘিরে অনেকগুলি উপকথা ও গল্প কাহিনীর জন্য আধুনিক বিশ্বে অমর হয়ে রয়েছে। জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব 620। বাস্তবিক অর্থে জনপ্রিয় এই লেখকের জীবন সম্বন্ধে কোনো কিছুই জানা যায়নি। মনে করা হয় তিনি দক্ষিণ পূর্ব ইউরোপে থ্রেস অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন, যা বর্তমানে গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী অংশ। অধিকাংশ সময়ই তিনি এশিয়ার মাইনর উপকূলে সামস দ্বীপের দাসত্ব জীবনে আবদ্ধ ছিলেন। সামিয়ান ইয়াদামান নামীয় এক প্রভুর কৃতদাস থাকার কালীন তার মুক্তি হয় দাসত্ব জীবন থেকে। পরবর্তীকালে রাজা ক্রোসাস তার আশ্চর্য বুদ্ধিমত্তার জন্য তাকে রাজস্ব কাজে দায়িত্ব দেন। এইভাবে তার সুন্দর জীবন শুরু হয়। কিন্তু স্থানীয় পুরোহিতদের নিজস্ব মন গড়া আইন নিয়ে ঈশপের সঙ্গে মনোমালিন্য হয় এবং ফলস্বরূপ ঈশপকে নৃশংসভাবে হত্যা করা হয়। তার আত্মবলিদান বিলুপ্ত হয়নি। আজও তিনি বেঁচে আছেন তার রচিত গল্পের মধ্যে। থ্যাংক ইউ লিসেনার্স।